লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান। আল্লাহর নবী 3 নাম্বার উপদেশ দিয়েছেন, এ মুআজ, তুমি কখনো ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। কি করবা না? ইচ্ছা করে কখনো ফরজ সালাত ছেড়ে দিবা না। আর যদি সালাত ছেড়ে দাও, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার জিম্মা থেকে ওই বান্দা সরে যায়। ওই বান্দার উপরে তখন কি থাকে না? কোনো জিম্মা থাকে না। এই জন্য মুসল্লি ভাইয়েরা, যখন একটা মানুষকে আপনি দেখবেন ফরজ নামাজ, আর এক হাদিসের মধ্যে আসছে ফরজ, এই হাদিসের মধ্যে আসছে মানে আর এক হাদিসের মধ্যে আসছে ফজর, এই হাদিসের মধ্যে আসছে কি? ফরজ। ফরজ সালাত যিনি আদায় করছেন তাকে কখনোই গালি দিবেন না, কখনোই তাকে অপবাদ দিবেন না। কারণ আপনি যদি অপবাদ দেন, আল্লাহর কাছে তার জবাবদিহিতা করা লাগবে। কারণ কি? বান্দা ফরজ সালাত আদায় করছে মানে আল্লাহর সাথে আল্লাহ তার জিম্মাদার হয়ে গেছেন। এখন যদি আপনি তাকে কোনো তার ক্ষতি করেন, এটা আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতন মানুষ এই দুনিয়ার ভিতর কি হয় নাই? জন্ম নেয় নাই। এই জন্য কি সালাত ছাড়া যাবে? আজকে কত মানুষ দেখা যায় আজান হয়ে যায়, মসজিদের মাইকে আজান হয়ে যায়, কিন্তু দেখা যায় আজান হওয়ার পরেও মানুষ মসজিদের সামনে থেকে হেঁটে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে না। মসজিদে এসে নামাজ আদায় করতে কষ্ট হয়, সময় পায় না, অন্য সব দিকে সময় আর সময়। নামাজ পড়ার সময় বান্দার সময় হয় না। সূরা কেরাত ইমাম সাহেব একটু লম্বা লইলেই তার মাথা গরম হয়ে যায়। ধৈর্য একটা দামি সম্পদ, ধৈর্য একটা দামি সম্পদ। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে নামাজের ভেতরে দাঁড়াইতে হবে। যেটা বলতেছিলাম, নামাজ আদায় করতে হবে, নামাজ ছেড়ে যাবে না। কোনো মুসলমান যদি ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমার জিম্মা থেকে ওই বান্দা সরে যায়। আল্লাহর নবী বলেন, হে মুআজ, আমি তোমাকে উপদেশ দিতেছি, তুমি কখনোই মদ পান করবা না। কি করবা না? কখনোই মদ পান করবা না। কারণ মদ হচ্ছে অশ্লীলতার মূল। কারণ খারাপ কাজ, অশ্লীল কাজগুলোই মদ পান করলে তখন ওই বান্দা করে। এই জন্য কি করা যাবে না? মদ পান করা যাবে না। মদ হারাম, নাপাক। মদ পান করা যাবে? মদ পান করা যাবে না। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, উপদেশ দিতেছেন তার সাহাবীকে। 4 নাম্বার,